This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটা ভুল আর তাতেই সব শেষ। অন্যের পাপের ফল ভুগতে হলো ভারতের অন্যতম জীবন বীমা সংস্থা এলআইসিকে। মঙ্গলবার যখন নিজেদের অভ্যন্তরীণ গড়মিলের জেরে হুড়মুড়িয়ে দর পড়ছে ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ারের, সেই সময়ই ক্ষতির মুখে পড়ল এলআইসি। জানা গিয়েছে বেসরকারি ব্যাংক ইন্ডাসইন্ডের শেয়ারের পতনের জেরে আঘাত পড়েছে এলআইসির পোর্টফোলিওতেও। এই বেসরকারি ব্যাংকের ৫.২৩% শেয়ার ছিল ভারতীয় জীবন বীমা সংস্থা এলআইসির আওতায়। গত ৫ বছরে শেয়ার বাজারে এই ব্যাংকের দর পড়েছে প্রায় ৩৪%, যার জেরে ক্ষতির মুখে পড়তে হলো এলআইসিকেও। কমে গেল মার্কেট ভ্যালু, ৩,৩৯৮ কোটি টাকা থেকে পড়ল ২,৪৩৪ কোটি টাকায়। মাঝে ধুয়ে মুছে সাফ ৯৬৫ কোটি টাকা। কী কারণে এমন হাল ইন্ডাসইন্ড ব্যাংকের? সেই ব্যাংকের ডেরিভেটিভ অ্যাকাউন্টে মিলেছে গড়মিল। জানা গিয়েছে ১.৫ কোটি টাকার উপর অর্থের হদিশ পাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাপের মুখে পড়েন বিনিয়োগকারীরা। শুরু হয় শেয়ার বিক্রি, আর তাতেই হুড়মুড়িয়ে পড়ে যায় ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার। উল্লেখ্য, শুধুই কিন্তু এলআইসি নয়, ইন্ডাসইন্ড ব্যাংকের পাপের ফল ভুগতে হয়েছে আরও বেশ কিছু মিউচুয়াল ফান্ডকেও। মঙ্গলবার ইন্ডাসইন্ডের শেয়ার পতনের জেরে ১৫টি মিউচুয়াল ফান্ডের সম্মিলিতভাবে ১.২৭ কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে বলে খবর। এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে রয়েছে বন্ধন মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড, এলআইসি মিউচুয়াল ফান্ড। টিভি9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।